এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্রার্থনার গুরুত্ব কী। প্রার্থনার গুরুত্ব কী, ইম্পর্টেন্স অফ প্রেয়ার। 1 নম্বরে আমরা দেখতে পাই প্রার্থনা বিশ্বাসের জন্ম দেয়। অর্থাৎ যখন আপনি বিশ্বাস করছেন তখন আপনি প্রার্থনা করছেন কার কাছে? ঈশ্বরের কাছে। যেহেতু গত ভিডিওতে আমরা আলোচনা করেছি প্রার্থনা হলো কথোপকথন অর্থাৎ সংলাপ, ঈশ্বরের সঙ্গে কথা বলা বা ঈশ্বরের সঙ্গে সংলাপ করা। যেহেতু আপনি বিশ্বাস করেছেন ঈশ্বর আছেন, তাই আপনি প্রার্থনার মধ্য থেকে ঈশ্বরের সঙ্গে আপনি কথা বলছেন। তাই 1 নম্বর পয়েন্ট হয়েছে প্রার্থনা বিশ্বাসের জন্ম দেয়। আপনি যতই প্রার্থনা করুন, সেই প্রার্থনার মধ্যে যদি আপনার বিশ্বাস না থাকে সেই প্রার্থনা কিন্তু গ্রাহ্য হবে না। যে বিষয়ে আপনি প্রার্থনা করছেন এটা বিশ্বাস করুন যে প্রার্থনা ঈশ্বর শুনে নিয়েছেন এবং ঈশ্বর আপনার প্রার্থনার উত্তর দিয়ে দিয়েছেন, এই বিশ্বাস আপনার থাকতে হবে। 2 নম্বর, প্রার্থনাশীল জীবন কালভেরি ক্রুশের প্রতি সাড়া করে দেওয়ার সুযোগ করে দেয় এবং পাপীদের প্রতি যিশুর রক্তপাত। প্রার্থনার মধ্য থেকে একজন পাপী পাপ থেকে ক্ষমা পেতে পারে, প্রভু যিশু সেই পাপ ক্ষমা করতে পারেন। 3 নম্বর, প্রার্থনা আমাদের স্বীকারোক্তি ও দৃঢ় প্রত্যয়ের দিকে পরিচালিত করে। প্রার্থনা আমাদেরকে কনফেশন অর্থাৎ পাপ স্বীকার করতে সাহায্য করে এবং প্রার্থনার মধ্য থেকে আমরা আরও নিজেকে শক্তিশালী অর্থাৎ দৃঢ় করতে পারি। 4 নম্বর, প্রার্থনা আমাদের গঠনশীল জীবনযাপন করতে সাহায্য করে। অর্থাৎ প্রার্থনা করলে আপনার জীবন সঠিক পথে নিয়ন্ত্রিত হবে। 5 নম্বর, প্রার্থনা আমাদের ধার্মিকতার সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং দৃঢ়ভাবে দাঁড়াতে পরিচালিত করে। 6 নম্বর, প্রার্থনা আমাদেরকে বিজয়ীর জীবনের দিকে নিয়ে যায়। আপনার জীবনে যখন বিজয় নেই, আপনার জীবনে দুঃখ, দুর্দশা, হতাশায় পরিপূর্ণ, তখন আপনি প্রার্থনা করুন। প্রার্থনা আপনাকে বিজয়ের রাস্তা দেখাবে, অর্থাৎ যে কোনো বিষয়ে ঈশ্বর আপনাকে জয়ী করবেন। 7 নম্বর, প্রার্থনা মধ্য দিয়ে ঈশ্বরকে জানা যায় এবং ঈশ্বর মানুষের হৃদয় স্পর্শ করেন। অর্থাৎ ঈশ্বরের সঙ্গে আমাদেরকে একটা গুড রিলেশনশিপ রাখতে সাহায্য করেন। 8 নম্বর, প্রার্থনা জীবন কল্পনা, আত্মপ্রেম, আত্মজ্ঞান দেয়। প্রার্থনা জীবন ঈশ্বরের অধীনে কাজ করার সুযোগ করে দেয়। যখন আপনি প্রার্থনা করবেন তখন আপনি কল্পনার জগতে ভাসতে থাকবেন এবং আপনার মধ্যে আত্মপ্রেম জেগে উঠবে, আপনার মধ্যে অনেক অনেক আত্মজ্ঞান অর্থাৎ নিজে আপনি অনেক জ্ঞানী হবেন। যেভাবে রাজা সলোমন অনেক জ্ঞান পেয়েছিলেন, আমরাও ঠিক এরকমই প্রার্থনার মধ্য থেকে অনেক জ্ঞান পেতে পারি। কারণ যাকব পুস্তকে লেখা রয়েছে, যদি কাহারও জ্ঞানের অভাব হয় তাহলে সে যাচনা করুক, ঈশ্বর তাকে অকাতরে জ্ঞান দিয়ে থাকেন, কাউকে তিরস্কার করেন না। সুতরাং প্রার্থনাশীল জীবনযাপন করলে আমরা ঈশ্বর কাছ থেকে অনেক জ্ঞান পাই। তাই আপনার জীবনে কোনটা সমস্যা রয়েছে আপনি ঈশ্বর কাছে প্রার্থনা করুন, সেই সমস্যাটাকে, সেই অভাবকে ঈশ্বর আপনার জীবনে পরিপূর্ণ করবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সকলে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।